আসসালামু আলাইকুম। আজকে আমি সীমান্ত সীমান্তের যে হত্যা, এটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো আপনার আমাদের বাংলাদেশের যে বিজেপি কয়জন ভারতীয় নাগরিক হত্যা করছে এই পর্যন্ত? বলতে পারবেন? বলতে পারবেন না। কারণ এটা কখনো হয় না বা হয় নাই, হইতেও কি আমি জানি না, I don't know, বাট হইতে পারে। বাট খুব দেখা গেছে নাই পড়তে মানে পার্সেন্টেজ নাই, উইদাউট এনি পার্সেন্টেজ। সো গতকালকের নিউজ ঢাকা পোস্টের বাংলাদেশে এক মানে যুবককে হত্যা করছে। যুবক বলতে বয়সটা তো ভুলে গেছি, মানে এক বাংলাদেশে এক নাগরিককে হত্যা করছে আর কি, ইন্ডিয়ান যে সীমান্ত বি বিসিএফ নাকি, হ্যাঁ, ইন্ডিয়ার যে সীমান্ত রক্ষা বাহিনী যে আছে তারা। এখন আমাদের এখানে কথা হইলো, মানে ঢাকা পোস্টের যে নিউজ অনুযায়ী সে গরু আনতে ভারতে গেছে, তখন আসার সময় তাকে গুলি করে হত্যা করছে। এখানে গরু আনার কোনো অপরাধ না। এটা তো আরও 10, 15, 20, 50 বছর ধরে হয়ে আসতেছে। এখানে অপরাধের কি আছে? আপনি তারে 2 বছর জেলে দিয়ে দেন, 2 বছর জেলে দিয়ে দেন, বা একটা কাজ করেন, শাস্তি দেন যাতে ভালো হয়ে যায়। সে হত্যা করার কি দরকার? এখানে তো এমন কোনো চুরি করে নাই বা কোনো ড্রাগ বা কোনো এমন কিছু ইললিগেল আনে নাই যে আপনার গুলি করলে বা কেউ খুন করে নাই বা কেউ দর্শন করে নাই যে আপনি মারতে হবে। এখানে বাংলাদেশি যে আইন শৃঙ্খলা আছে, আপনার পলিটিশিয়ান বলেন, এরাও কিছু বলে না। আপনার কি মনে আছে ফেলানির কথা? ফেনীর গুলি করে যে আপনার তার কাটার ইসে ঝুলিয়ে রাখছিল, মানুষ ভুলে গেছে। তারপরও কি বলবো, ভারত আমাদের বন্ধু দেশ, তাদের বন্ধু দেশে যে রেল লাইন চালনের কথা হইতেছে, কত কিছু আপনার এই যে আপনারা তো হয়তো মনে আছে কিনা জানি না, আপনার যে রোহিঙ্গা যে বিষয় নিয়ে ভারত কিন্তু আমাদের বাংলাদেশের রোহিঙ্গার পক্ষে ভোট দেয় নাই। জিনিসটা বুঝতে হবে ভাই, তারা শুধু বিজনেস করছে আমেরিকার মতো। আমেরিকা যেমন পুতিন এবং পুতিন বলতে আপনার রাশিয়া অ্যান্ড ইউক্রেনের মধ্যে যুদ্ধ লাগাই রাখছে, আমেরিকা ইসরায়েল ওরা অস্ত্র বিক্রি করতেছে বিজনেসের কারণে, আমেরিকা ইসরায়েলের। ঠিক তেমন ইন্ডিয়া কিন্তু আমাদের সাথে বিজনেস সম্পর্ক করে। তারপরে যে তিস্তা নিয়ে কত কিছু হইতেছে, আপনার ভাই কথা বলতে হবে। এখন আপনি যদি তাদের বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি হয়ে যাবেন রাজাকার, আর যারা আর পক্ষে সাপোর্ট করে তারা মানে দেশের মানে সুনাগরিক। এটাই বাস্তবতা। আপনার সত্যের বিরুদ্ধে কথা বলতে হবে। আপনার ভারতে মানুষ গরু কুরবানি দিতে পারে না, গরু খাইতে পারে না, সমস্যা করে। এবছর করছে কিনা জানি না, মানে বিগত বছর তো করে আছে তারা, এবছর হয়তো করতে পারে কিনা জানি না, আই ডোন্ট নো। বাট আপনার যে জিনিসগুলো আপনি যদি দেখেন বাংলাদেশে বা কোনো জায়গায় দেখছেন কোনো মুসলিম কান্ট্রিতে যে শুকুর, মানে যেসব কান্ট্রিতে আর কি আছে, হিন্দু আছে, যে শুকুর যেটা শুকুর খাইতে পারে নাই বা জবাই দিতে পারে নাই, কোনো আইন আছে? আইন তো নাই। তাহলে তাদের যে তারা যারা খাবে তাদের মানে পার্সোনাল ম্যাটার। আপনারা যারা সেকুলার দাবি করে তারাই যত আকাম কুকাম করে আপনার পৃথিবীতে। এই জিনিসগুলো মানতে হবে ভাই। বাস্তবতায় আসেন, সত্যি জানা উচিত, সত্যি বলা উচিত, সত্যি পথে থাকা উচিত। আপনি যদি রিলিজিয়াস নাও মানেন, অ্যাজ এ আপনারা অনেক মানুষ বলে যে মানুষ ধর্ম সবচেয়ে বড়। ঠিক আছে, মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম, তাহলে মানুষ সত্য যে মানুষের মতন কাজ করছি কিনা আমরা, আপনি দেখেন। এই জিনিসগুলো সবাই ভাবা উচিত, আমাদেরও ভাবা উচিত। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য জিনিসটা আলাপ করবো। সাথেই থাকেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।